গাইস, যখন যেই মসজিদেই যাই নামাজ পড়তে, যেখানে মসজিদে ফ্রিতে খাবার দেওয়া হয় সেইখানে আর কোনো জাতিকে না দেখলেও বাংলাদেশিদেরকে ঠিকই দেখা যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে বাংলাদেশিরাই কি সবচাইতে বেশি অভাবে থাকে মালয়েশিয়াতে? না, মালয়েশিয়াতে বাংলাদেশিরা সবচাইতে বেশি রিঙ্গিত ইনকাম করে, এইটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। কিন্তু আমি দেখলাম যে যেখানে ফ্রিতে খাবার দেয় সেখানে আমাদের বাংলাদেশি ভাই ধাক্কাধাক্কি করছে কার আগে কে খাবার নেবে। এই যে আমি নিজে এই ভিডিওটা করেছি, আমি চেহারা ঘোলা করে দিলাম যেন আপনারা এদেরকে দেখে না চিনতে পারেন, কারণ আসলে হয়তো এইটা তাদের জন্য একটা ওয়ার্নিং। কারণ আমি আজকে ভিডিও করছি, প্রতিদিনই কিন্তু অনেকেই করে, প্রত্যেকবারই ভাইরাল হয়, ঠিক আছে? হয়তো কোনো মালয়েশিয়া নাগরিক দেখলে ভিডিওটা করে চেহারা সহকারে ভাইরাল করে দিত, তো আমি এরকমটা করলাম না। বাট আমার কাছে আপনাদের রিকোয়েস্ট, যদি সত্যি সত্যি আপনি অনাহারি না হন, সত্যি সত্যি যদি আপনার পকেটে টাকা না থাকে, তাহলে মসজিদের খাবার খান, অন্যথায় মসজিদের খাবার খাবেন না। এইটা আমাদের দেশ ও জাতির জন্য এইটা আমাদের দেশ ও জাতির জন্য খুবই খারাপ, একটা অপমানজনক একটা বিষয়। যে আপনারা বিশেষ করে জানেন সেদিন ঘটনা কি হয়েছে? আমার সাথে আমার এক পাকিস্তানি বন্ধু গেছে, আমরা হাংকা মসজিদে এই গেট দিয়ে ঢোকার সাথে সাথে আমার দেখা দিয়েছে শাফিন শাফিন। আমি বললাম যে কি কয়, দেখ ওই দিকে বাম দিকে। আমি বললাম বাম দিকে কি? পরে অনেকজন সিরিয়ালে বসে রয়েছে, কয় জানো সেটা কে লেগে বসে রয়েছে? তো আমি জানি নাও না জানার বান করলাম যে আমি জানি না। আমারে বলে যে এইখানে দেখ সব বাংলাদেশিরা, তোর দেশি ভাইরা, এটা বলেছে ওরা এইখানে ফ্রিতে খাবার দেয়। ওই দেখ পাশে একটা টেবিল আছে না, এই টেবিলের উপর একটু পরপর কমলা রাখে, কলা রাখে, এইটা রাখে, ওইটা রাখে, জুস রাখে। এই বাংলাদেশিরা আগে খাওয়ার জন্য এখানে আগে থাকতেই সিরিয়াল ধরে বসে রয়েছে। তো তখন আমার কাছে খুবই লজ্জা লাগলো বিষয়টা, বাট কিছু করার নেই। দেখেন, মালয়েশিয়াতে সব দেশের মানুষ বসবাস করে, কিন্তু ফ্রিতে খাবার যেই জায়গায় দেয় ওই জায়গায় শুধুমাত্র বাংলাদেশিদেরকে বেশি দেখা যায়।